সালাম আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু হালকা স্ট্যান্ডিং ইন। সো তোমরা এএসসি 26 ব্যাচ যারা আসো ভাইয়া, 6 ব্যাচ কিভাবে প্রি অ্যাডমিশন প্রস্তুতি নিব, কীভাবে এই মুহূর্তে আমরা প্রি অ্যাডমিশন প্রিপারেশন নিতে পারি। ওকে, তোমার জন্য মিলে 5টা স্টেপ আছে, 5টা স্টেপ ফলো করবা, তোমার অ্যাডমিশন প্রস্তুতি, প্রি অ্যাডমিশন প্রস্তুতি অনেক ইজি হয়ে যাবে এবং বাকিতে এগিয়ে যাবা উইথ নো ডাউট। আগে ভিডিও বলছি, এখানে বলতেছি সেম। প্রথমটা হইলো ভাইয়া তোমার যেটা এইচএসসি, তোমার যেটা কি আছে ভাইয়া, তোমার যেটা এইচএসসি সিলেবাস আছে এটা তুমি 12 মান্থের মধ্যে কমপ্লিট করে ট্রাই করো। ওকে, বা ধরো এখন টাইম শেষ গেছে, নেক্সট 6 মান্থ 7 বা 8 মান্থ, হ্যাঁ, মানে তোমার সেকেন্ড ইয়ারে হাফ ইয়ারলি হওয়ার আগেই তোমার এইচএসসি সিলেবাস কমপ্লিট করে ট্রাই করো। এটা রোড ম্যাপ বানাও, ডেলি কী পড়বা, উইকলি কী পড়বা, মান্থলি কত শেষ হবে, পুরো একটা রোড ম্যাপ বানাও, ব্লু প্রিন্ট করো, করে দেন কী করো তুমি শেষ করো, 12 মান্থের মধ্যে তোমার শেষ করো। ওকে, সো সেকেন্ডটা হইলো ভাইয়া প্রিভিয়াসের কোয়েশ্চেন অ্যানালাইসিস। বারবার ধরে বলি, কেন আমি এটা বলি, বিকজ দেখবা ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন তুমি অ্যানালাইসিস করলে দেখবা সেম কোয়েশ্চেন সিইউতে আসতে পারে, জগন্নাথে আসতে পারে, রাজশাহীতে আসতে পারে, চট্টগ্রামে আসতে পারে, কি বলে জাহাঙ্গীরনগর আসতে পারে। সো কোয়েশ্চেন ব্যাংক খুবই গুরুত্বপূর্ণ। কোয়েশ্চেন ব্যাংক স্ক্যান করবা, অনেক ভিডিওতে বলছি, আমার প্রিভিয়াস ভিডিও দেখে আসতে পারো কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস নিয়ে। সেটা করলে আই থিঙ্ক কেমনি কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হয়, কী পড়তে হয়, কীভাবে পড়তে হয়, কোনটা পড়তে হয় পারবা। আগে ভিডিও একটা কথা বলছি, এখানে বলতেছে ভাইয়া কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস মানে কি কোয়েশ্চেন দেখে দেখে জাস্ট পড়ে যাওয়া না, আর টেকনিক্স আছে। আবার এএসসি পড়াশোনা সব করলেই কি আমার অ্যাডমিশন হয়ে যাবে না। সবাই যদি এএসসি পড়াশোনা করলেই অ্যাডমিশনে তুমি চান্স পাইতা, তাহলে সব এ প্লাস চান্স পাইতো। সব এ প্লাস চান্স পাই না মিনস শুধু এএসসি প্রিপারেশন নিলেই তুমি অ্যাডমিশন চান্স পাবা না। ওকে, সো থার্ডলি হয় ভাইয়া প্র্যাকটিস চ্যাপ্টার বেস এমসিকিউ। প্রতিটা চ্যাপ্টার যখন তুমি ধরো অ্যাকাউন্টিং পড়তেছো, ঠিক আছে, অ্যাকাউন্টিংয়ের বা ফাইন্যান্সের চ্যাপ্টার বেস কিছু এমসিকিউ আছে, রাইট। সো এখন তুমি চ্যাপ্টার বেস এমসিকিউ করার পর তুমি 2-3টা পড়োই না, ম্যাক্সিমাম বলো আমি পড়োই না, আমি শিওর এটা। আমি পড়ো, অনেকে পড়ার পরে করে কি ভাইয়া ওই অধ্যায় থেকে ডেফিনেটলি এএসসিতে কোশ্চেন আসে নাই, অ্যাডমিশনও আসছে, কোনো না কোনো পাবলিক ইউনিভার্সিটি ওখান থেকে কোশ্চেন করছে। সো বইয়ের মধ্যে ওই ইউনিভার্সিটি, ঠিক আছে, বা একটা পাবলিক ইউনিভার্সিটি বা একটা ঢাকা, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, হ্যাঁ, বা যাই আছে, তারা ওই স্পেসিফিক টপিক থেকে পড়ার সময় 1-2 বাকি মাস যেটাকে বলে ওই টপিক থেকে কোনো কোয়েশ্চেন আদৌ করছে কিনা, বা করলে কোন স্পেসিফিক টপিকটাকে কোয়েশ্চেন করে। মানে ধরো একটা অধ্যায় কোয়েশ্চেন করছে কিনা বুঝবে আগে, তো করে নেই, ফাইন, করে নেই, এমন ফর্ম করে 10-15 বছরের মধ্যে একটা কোয়েশ্চেন করছে, কোন টপিক থেকে কোয়েশ্চেন করছে, কোয়েশ্চেনটা কি, ওকে, বা ওটা রিলেটেড কোয়েশ্চেন কী হতে পারে, রাইট। বা যদি কোয়েশ্চেন একটা অধ্যায় যেখান থেকে বারবার ধরে কোয়েশ্চেন করে, ধরো আর্থিক অবস্থা বিবরণী অনেক কোয়েশ্চেন করে, বা ফাইন্যান্সের মধ্যে ধরো তোমার অর্থনীতি সূচনা, হ্যাঁ, অনেক কোয়েশ্চেন করে, ওই অধ্যায় থেকে যদি কোয়েশ্চেন বেশি করে, কোন দেখবে সব অধ্যায় সব টপিক থেকে কোয়েশ্চেন করে না, কোন স্পেসিফিক টপিক থেকে কোয়েশ্চেন করে মার্ক লিখে দাও খাতার মধ্যে, ঠিক আছে, অধ্যায় 1 অধ্যায় 1 এই টপিক থেকে এই কোয়েশ্চেনগুলো করে, ঠিক আছে, এবং এই কোয়েশ্চেনটা যেহেতু করছে এটা সম্পৃক্ত, এটাও এটার সাথে রিলেটেড টপিক, তাহলে এখান থেকে কোয়েশ্চেন করতে পারে। সেন্স, ওকে, সেন্সটা বুঝো আগে। সো যে কোনো করার সময় অধ্যায় চ্যাপ্টার পড়ার সময় চ্যাপ্টার বেস অ্যাডমিশনের কোয়েশ্চেনগুলো পড়বা। 3rd নাম্বার চলে গেল। 4th ভাইয়া এমসিকিউ তো অনেক পড়লাম, বাট রিটেন পড়া হইলো, ঢাবিতে রিটেন আছে কি, জগন্নাথ রিটেন, জগন্নাথ 48 ম্যান, 48 নাম্বার রিটেন, বুঝো তুমি, 48 নাম্বার রিটেন, 24 নাম্বার এমসিকিউ। সো রিটেনগুলা জগন্নাথ এবং ঢাকা মেইনলি 2টা ইউনিভার্সিটি রিটেনগুলা ভালো মতো পড়াশোনা করো, কি আসছে, কি আসছে, কোন টপিক থেকে আসছে, কিভাবে আসছে, কিভাবে লিখলে চান্স, যারা চান্স পাইছে, হ্যাঁ, তারা কিভাবে লিখছে, কেমন চান্স পাইছে, এক্সাম দাও, তারপরে সবগুলো তুমি এক্সাম দাও। এখন ভাই আমি তো অনেক কিছু বললে না, ওরা কীভাবে লিখছে কেমনি জানবো, হ্যাঁ, কেমনি বুঝবো কোয়েশ্চেন আমি কেমন সলভ করতে হয়, কেমন বুঝবো এই 12% পড়া কদ্দূর হইলো। ভাইয়া একটা কোর্স আমি মার্কেটিং করে দিই, সমুদয় ঢাবিয়ান, একটা কোর্স নাম হচ্ছে আমরা সমুদয় ঢাবিয়ান, 0 to ঢাবিয়ান, ঠিক আছে। এই কোর্সের মধ্যে আমরা এটা সি ইউনিটের জন্য, হ্যাঁ, যেখানে আমরা তোমাকে কি করব, যেখানে আমরা তোমাকে কি করতেছি ভাইয়া, যে হ্যাঁ কি করতেছি দেখো, এখানে তোমাকে অ্যাটলিস্ট অ্যাডমিশনে 60 থেকে 70% পড়াশোনা এগিয়ে রাখতেছি আমরা, হ্যাঁ, এগুলো সব শেখাচ্ছি। এখানে তোমাকে ইংলিশ, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, হ্যাঁ, তোমার বাংলা সবই পড়ানো হচ্ছে, ইংরেজি পড়ানো হচ্ছে, বিগত বছরের তোমার কি লাস্ট ইয়ারের রিটেন এমসিকিউ এগুলো অ্যানালাইজ করে পড়ানো হচ্ছে,
হ্যাঁ, কম্প্যাক্ট ক্লাস, নট লাইক 4-5 ঘন্টার ক্লাস, হ্যাঁ ভাইয়া 3টা বাজে লাইভ ক্লাস করব, এমন না। 2 ঘন্টার কম্প্যাক্ট ক্লাস, 2 ঘন্টার কম্প্যাক্ট যে ক্লাসটা আছে ওটা কাইন্ড অফ মানে যতটুকু পড়লে এনাফ। যেহেতু তোমার অন্য পড়াশোনা করা লাগবে, তোমাকে এটা দিয়ে ফোকাস খুব বেশি না, আবার এটাই ফোকাস রাখতে হবে। হ্যাঁ ভাইয়া, কীরকম যে যেইটুকু পড়াশোনা করলে তোমার কভার্ড, প্রি অ্যাডমিশন কভার্ড, ওই স্পেসিফিক পড়াশোনা করা হবে যেটা তোমাকে এটা তোমার ভ্যালু রাখবে, রাইট? বা তুমি ক্লাসে করার পর বুঝতে ঠিক আছে ফাইন, শিখছে, একটা ভ্যালু নিয়ে গেছে এখান থেকে। সো ওকে, এটা রিভিশন মাস্টার প্ল্যান, দেন তোমার পুরো একটা মাস, ঠিক আছে, 1 মাস 25 ডেজ, তো সো আমি 1 মাস কাউন্ট করলাম, 1 মাসে প্রি অ্যাডমিশন কমপ্লিট। আসলে 1 মাসে কমপ্লিট। এইসব সারা জীবন প্রি অ্যাডমিশনে পড়তে হবে, 2 বছর পড়তে হবে, এমন না ভাইয়া। 1 মাস ইজ 2টা এস লাইফের 2 বছরের মধ্যে 1 মাস এনাফ টু টেক প্রিপারেশন ফর দ্য প্রি অ্যাডমিশন। ওকে, মানে অ্যাডমিশন টেস্টে প্রি অ্যাডমিশনের পার্টের জন্য ইম্পর্টেন্ট। সো ফ্যাক্টটা হলো ভাইয়া, তোমাকে আরেকটা বিষয় দিচ্ছি, এটা হলো নোটস এবং মেগাবুক পাচ্ছ। হ্যাঁ, মেগাবুক পাচ্ছ, এর মধ্যে তুমি লেকচার শিট পাচ্ছ, সাজেশন পাচ্ছ, হ্যাঁ ওই পিডিএফগুলো পাচ্ছ। দেন এক্সাম, যে এক্সাম বললাম না, তুমি এক্সাম পাচ্ছ এখানে। ওকে, এবং যারা ডাবে চান্স পাচ্ছে অলরেডি গাইডলাইন টিপস পাচ্ছ। সো মোটামুটি তোমাকে কোয়েশ্চেন ব্যাংক সলভিং করা থেকে নিয়ে, হাতে কলমে শেখানোর, এক্সাম থেকে নিয়ে, মেন্টরশিপ থেকে নিয়ে, ইচ অ্যান্ড এভরিথিং, ক্লাস থেকে নিয়ে ইচ অ্যান্ড এভরিথিং এখানের মধ্যে আছে। সো দেরি না করে এখন চেক আউট করতে পারো, আর করো না করো এগুলো মেনটেন করো। আই থিঙ্ক এগুলো করলে তুমি 26 ব্যাচ প্রি অ্যাডমিশনে তোমার রেডি হয়ে গেছে। কী করতে হয়, ওইসব ঘোরার কি বলে ব্যাটার পালের মতো 2 বছর ধরে পাগলের মতো পড়ছি, আসলে কিছু পড়ি নেই। হ্যাঁ, সব পড়ছি কিন্তু কিছু পড়ি নেই, এমন যাতে না হয়। ওকে, মানে সব পড়ছেই জানি না কেমনে পড়তে হয়। অনেক ফ্রেন্ডকে দেখছি এমন অবস্থা। সো 1 মাস পড়ো, ভালো মতো পড়ো, ঠিক মতো পড়ো, চান্সটা এনশিওর করো। ওকে, সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।